নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আইসিসিকে আহ্বান জানান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। এর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে টি-20 বিশ্বকাপকে ঘিরে। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। দফায় দফায় আলোচনা করেও বরফ গলাতে পারেনি আইসিসির। স্থানীয় এক হোটেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে না খেলার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না রেখে সুবিচার করেনি। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান এখনো বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা, এজন্য লড়াই চালিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিনের আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তারই প্রেক্ষিতে চূড়ান্তভাবে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। উচ্ছ্বাস উদ্দীপনায় সারা দেশে শুরু হলো নির্বাচনী প্রচারণা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোটারদের দ্বারে ভোট চাইছেন প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা মাদারবাড়ি থেকে প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এছাড়াও নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তারা তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, সংসদ করতে চায়, সরকার গঠন করতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, যেটা গত 17 বছর বাংলাদেশে অনুপস্থিত ছিল। কুমিল্লা 1 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলায় গণসংযোগ করেন। চট্টগ্রাম উপজেলার ছুপা বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 6 আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন প্রচারণা।
এদিকে নাটোর সদর উপজেলার ছাতনীদিয়া হাটে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যদিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন নাটোর 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের এই ছাতনীদিয়া থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুভ উদ্বোধন শুভ কাজ শুরু করলাম। নওগাঁয় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা। জেলার 6টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 32 জন প্রার্থী। নীলফামারী সদর আসনে ধানের শীষের প্রার্থী ও তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন তিনি। নারায়ণগঞ্জের 5টি আসনে বিএনপি, খেলাফত মজলিস, জামাতে ইসলামী, এনসিপি সহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা শুরু করেন। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা নষ্ট হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আলাদা জনসভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে। তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান তারেক রহমান। সিলেট থেকে মোহাম্মদ মহসিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝা নেবা। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। এই যে কৃষক কার্ডের কথা বললাম, ন্যায় পরায়ণের ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষে জয়যুক্ত করতে হবে, ধানের শীষে 12 তারিখে তেল মারতে হবে। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দেন তারেক রহমান। এর আগে সিলেটে তরুণদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট নগরীর একটি 5 তারকা হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনার কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে এবং মোটামুটি ভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এই বলাই যায়।